ক্লাস 10 আজকে একটা সম্পাদ্য করি আমরা বৃত্তের স্পর্শক অঙ্কন, কনস্ট্রাকশন অফ এ ট্যানজেন্ট টু এ সার্কেল। দশম শ্রেণীর সম্পাদ্য। এর আগে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত তোমরা শিখেছো। আজকে বৃত্তের স্পর্শক আঁকা শিখি। বৃত্তের স্পর্শকের প্রথমেই আমরা বৃত্তের উপরে কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকা দেখি কীভাবে আঁকা যায়। বৃত্তের উপরে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। তো এটা ধরে নাও, এটা ব্যাসার্ধ কত ধরবে? নাও 3.1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তের উপর একটি বিন্দুতে স্পর্শক অঙ্কন। প্রথমে আমরা এইটা করি। তাহলে প্রথমেই স্কেল নিয়ে নাও। স্কেল পেন্সিলের সাহায্যে 3.1 সেন্টিমিটারটা ভালো করে মেপে নাও। 3.1 সেন্টিমিটার মাপলে লম্বন ভ্রমটা খেয়াল করবে 3.1 সেন্টিমিটার। এই 3.1 সেন্টিমিটারটা আমি মেপে নিয়েছি। এবার 3.1 সেন্টিমিটারটা তুমি পেন্সিল কম্পাসের সাহায্যে, ঠিকই আছে, পেন্সিল কম্পাসের সাহায্যে এইভাবে একটা মার্কিং করে তুমি কেটে নেবে। এই খাতার মধ্যে যে কোনো একটা অবস্থানে মাঝামাঝি জায়গাতে ওই 3.1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করো। দাগা বোলাবে না, বৃত্তটা অঙ্কিত হলো। বৃত্ত অঙ্কন হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা কেন্দ্রটাকে নির্দিষ্ট করে দেবে, কারণ কেন্দ্রটা হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রবিন্দুটা আগে মার্কিং করে নেবে। তাহলে এই হলো আমাদের কেন্দ্র, এবং এর ব্যাসার্ধটা হচ্ছে 3.1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ। সেটা একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে। ধরে নিচ্ছি কোনো একটা বিন্দুতে আমাকে স্পর্শকটা অঙ্কন করতে হবে। যে কোনো একটা বিন্দু এরকম ধরে নেবে, সেই বিন্দুটার সঙ্গে আমার কেন্দ্রটা প্রথমে যোগ করব। যোগ করে নাও স্কেল দিয়ে। বিন্দুটা আগে দেওয়ার দরকার নেই, তুমি একটা যে কোনো ব্যাসার্ধটা এঁকে নাও। যেহেতু কোনো ফিক্সড পয়েন্ট বলেনি, তার মানে এই বিন্দুটা তৈরি হলো। এই বিন্দুটা এইখানে আমাকে বৃত্তের স্পর্শকটা অঙ্কন করতে হবে। উই হ্যাভ টু ড্র এ ট্যানজেন্ট অন দিস পয়েন্ট। তাহলে আমরা করলাম কি, প্রথমে সেন্টার থেকে ওই পয়েন্টটাকে আমরা জয়েন করলাম। এবার এই পয়েন্টে যদি আমাকে একটা ট্যানজেন্ট আঁকতে হয়, আমরা জানি যে একটা বৃত্তের একটা প্রপার্টি আছে যে ট্যানজেন্ট আর ওই যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ এই ব্যাসার্ধটা এই বিন্দুতে যদি কোনো স্পর্শক আঁকতে হয়, তাহলে এখানে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। এটা একটা রাইট অ্যাঙ্গেল হবে। সুতরাং এখানে রাইট অ্যাঙ্গেল আঁকতে হলে এই বিন্দুতে একটা আমাকে 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে 90 ডিগ্রি আঁকাই। 90 ডিগ্রি আঁকাটা খুব সোজা। এখান থেকে যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে আমরা অঙ্কন করলাম। সেই একই ব্যাসার্ধের বৃত্তচাপ আমরা ওই বৃত্তচাপের উপরে আবার চাপ কাটলাম। জানি এটা আমার 60 হবে। এটা হবে টোটাল 120। এই 60-এর অর্ধেক করব। এই 60-এর অর্ধেক করতে হলে এই ব্যাসার্ধ নিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, আর একই ব্যাসার্ধ নিয়ে এই একটা বৃত্তচাপ অঙ্কন করলো। এটা কাটেনি, তাই আর একবার এটাকে কেটে নাও।
এইটা হলো 60 আর এখান থেকে 60 তার অর্ধেক 30, তাহলে এখানে এইটা যোগ করলে পরে আমাদের 90 ডিগ্রি পেয়ে যাব। দেখো এই যে ক্রসিং পয়েন্ট এইটাকে নির্দিষ্ট করো আর এখানে যেটা আছে সেই বিন্দুটাকে নির্দিষ্ট করো, করে আমাকে এটা যোগ করে দিতে হবে। যোগ করলে যেটা পাবো দ্যাট উইল বি দ্য ট্যানজেন্ট টু দিস পয়েন্ট। এটাকে যোগ করে একটু বাড়িয়ে দেবে, এই অবধি ছাড়বে না। তো এইটা হলো আমাদের, এটাকে একটা নাম দাও, কেন্দ্রের নাম আগে দিতে হবে। কেন্দ্রের নাম দাও ও, এটা পি বিন্দু দাও, এটা দিয়ে দাও সাম ই। তাহলে এটা কি হলো, ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে পি এ স্পর্শক। আমাদের কি করলাম, তাহলে উত্তরটা কি লিখবে, উত্তরটা লিখবে 3.1 সেন্টিমিটার ব্যাসার্ধের ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি বিন্দুতে কোন স্পর্শকটা, পি এ স্পর্শক অঙ্কিত হলো। এই হলো উত্তর, এবং এইভাবেই করতে হয়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু থেকে, বৃত্তের উপরে স্পর্শক অঙ্কন। তাহলে একই রকম আমরা 3.1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধটাই আমি নিয়ে নিচ্ছি। সেখান থেকে বহিস্থ বিন্দু মনে করো 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের। তাহলে এখানে কি আমরা করতে যাচ্ছি, এরপরে বৃত্তের লিখে নিই 3.1 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 7.2 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে স্পর্শক অঙ্কন, এইটা আমরা করতে যাচ্ছি। তো আমরা প্রথমে যেটা করে নেব সেটা হচ্ছে যে 3.1 সেন্টিমিটারটা আর 7.2 সেন্টিমিটারটা এটা প্রথমে আমরা স্কেল আর পেন্সিলের সাহায্যে এঁকে নেব। 3.1 সেন্টিমিটার নিয়ে নাও। 3.1 সেন্টিমিটার ব্যাসার্ধর আমাকে বৃত্ত আঁকতে হবে। তারপর যেটা নিতে হবে 7.2 তো প্রথমেই আমরা করব কি, একটা বড় সরলরেখা এঁকে নেব। সেখান থেকে তার একটা প্রান্ত বিন্দুতে 3.1 সেন্টিমিটারটা যেহেতু আমার এটা নিয়ে নাও। প্রথমে আমরা করি বৃত্তটা আঁকলেও হয় বা বিন্দুটা নিয়ে নিলেও হয়।
এই হলো 7.2 সেন্টিমিটার। এই দৈর্ঘ্যটা আমরা প্রথমে এখান থেকে, এটা বৃত্তের কেন্দ্র হবে, তাই কেন্দ্র থেকে এটা আমরা নিয়ে নিচ্ছি, কেটে নিলাম। এইবার করব কি, এই বিন্দুতে আমরা 3.1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করব, তাই ব্যাসার্ধটা আমরা বৃত্তচাপটা এঁকে নিই। মার্কিং করে দেবো এখানে একটা। তাহলে এই বিন্দুতে একটা আমরা বৃত্ত অঙ্কন করে নিলাম। বৃত্ত অঙ্কন করলাম এবং কেন্দ্র থেকে 7 সেন্টিমিটার দূরে অবস্থিত 7.2 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে এর উপরে স্পর্শক অঙ্কন করতে হবে। সে একটা হতে পারে, দুটো হতে পারে। এর জন্য আমায় করতে হবে কি, প্রথমে এই 7.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের যে ব্যাসার্ধটা আছে তাকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, কারণ এখানে একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। প্রথমে 7.2 এর অর্ধেকের বেশি বৃত্তচাপ নিলাম, নিয়ে আমরা দুই দিকে বৃত্তচাপ অঙ্কন করলাম। এদিক থেকে একবার নিতে হবে, এদিকটা একটুখানি বাড়াতে হবে। খেয়াল করবে এটা আমার খুব ক্লোজ হয়ে গেছে, তোমরা চেষ্টা করবে আর একটুখানি নিচে করার। এটা আমার যেখানে এটা আছে এর সঙ্গে লেগে গেল, তোমরা চেষ্টা করবে আরও এটাকে নিচে নেওয়ার। তো ঠিক আছে, এর মধ্যবিন্দুটা যখন আমরা অঙ্কন করতে যাচ্ছি, আগের দিন যেমন বলেছি যে ক্রসিং পয়েন্ট অবধি রাখলে চলবে না, এই ক্রসিং পয়েন্টটাকে মার্কিং করে বোথ সাইড বাড়িয়ে দিতে হবে। এই যে বাড়িয়ে দিলাম, এদিকে বাড়িয়ে দিলাম। আমার পুরোটা লাইনটা টানার দরকার নেই, আমি মধ্যবিন্দু চাই, তাই মধ্যবিন্দুটাকে আমি ফিক্সড করলাম। মধ্যবিন্দুটা আমি মার্কিং করে নিলাম। মার্কিং করে নিলে কি হবে, এবার মধ্যবিন্দু থেকে আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করব, কারণ অর্ধবৃত্ত অঙ্কন করতে হলে এই মধ্যবিন্দুটা লাগবে, তাই মধ্যবিন্দুটা করে নিয়েছি। ব্যাসার্ধটা হবে যে কোনো 7.2 এর অর্ধেক হবে। এখান থেকে পরিষ্কার একটা অর্ধবৃত্ত আমি আঁকে দিলাম। খেয়াল করেছো, দুদিকে মিলে গেল, কারণ মধ্যবিন্দু নিয়েছি। এখন আমার এই পি বিন্দু আর এই যে যেখানে ছেদ করেছে, এই অর্ধবৃত্তের যে বৃত্তচাপটা বৃত্তকে যেখানে ছেদ করেছে, এই বিন্দু যদি আমরা যোগ করে দিই, সেটাই হবে আমাদের নির্দিষ্ট স্পর্শক। তাহলে খুব সাবধানে আমাদের এই বিন্দুটা আর এই বিন্দুটাকে জয়েন করতে হবে। এই বিন্দুর বারে এদিকে আর টানবে না, এদিকে বাড়িয়ে দেবে। এই হলো কোনো একটা বিন্দু থেকে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, তার দৈর্ঘ্যটাও বলে দিয়েছে 7.2 সেন্টিমিটার, বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক অঙ্কন করলাম। তাহলে এবার নামটা দিয়ে দাও। আমি কেন্দ্র নাম দিচ্ছি ও, বহিস্থ বিন্দু দিলাম পি, এটাকে একটা নাম দিয়ে দাও সাম এক্স, এখানে নাম দিয়ে দাও এ। তাহলে কি অঙ্কিত হলো? তাহলে উত্তরটা লিখতে গেলে আমাকে এর ওদিকে লিখলে চলবে না, যতদূর অবধি কনস্ট্রাকশান আছে সম্পাদ্য যতদূর অবধি আছে তার নিচে লিখতে হবে। তাহলে লিখতে হবে যে 3.1 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 7.2 সেন্টিমিটার দূরে অবস্থিত বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত বৃত্তে পি এ স্পর্শক
অঙ্কিত হলো। এই শেষ হলো। যদি বলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুখানা স্পর্শক অঙ্কন করো, তাহলে আমরা এই বৃত্তচাপের যে অর্ধবৃত্ত অঙ্কন করি সেটা আর একটা ফুল বৃত্ত করে দেবো। এতখানি অংশ আমার দরকার নেই, এই দিক থেকে যদি এতখানি অংশ আমরা করতে পারি, অর্থাৎ এই বৃত্তচাপের এই অংশটা বৃত্তকে যেখানে ছেদ করছে সেই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলে দুখানা স্পর্শক হয়ে যাবে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে। একই জিনিস তোমার বাড়িতে যে আছে কোষে দেখি আছে, কোষে দেখি 17, কোষে দেখি 17 নম্বর যেটা আছে সেখানে তোমরা এই সংক্রান্ত তোমাদের সম্পাদকগুলো অঙ্কন করতে বলেছে যে বৃত্তের উপরে স্পর্শক অঙ্কন করো বা বৃত্তের বহিঃস্থবিন্দু থেকে একটা স্পর্শক বা দুটো স্পর্শক অঙ্কন করো। তোমরা চেষ্টা করবে, কোথাও কোনো অসুবিধে হলে আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, যে নাম্বার দেওয়া আছে। আজকে তাহলে এখানেই শেষ করলাম।